সৌদি আরবের নেতৃত্বে গঠিত লোহিত সাগর প্রতিরক্ষা জোটের তালিকায় রয়েছে ১৩ দেশের নাম। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে জোটটি আসলে কি কাজে আসবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে কার্যত বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। এই যুদ্ধের আঁচ গিয়ে লেগেছে বাবেল মানদেব প্রণালীতেও। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মাত্রা বাড়তে থাকায় বিশ্ববাজারে জ্বালানি সংকট তীব্র থেকে তীব্রতর হওয়ার শঙ্কা বাড়ছে। এমনকি অঞ্চলটির জ্বালানি নির্ভর অর্থনীতিও বেশ ঝুঁকিতে। ঠিক এমন সময় এসে বাংলাদেশ সহ ১৩টি দেশকে সঙ্গে নিয়ে সৌদি আরবের করা নৌ প্রতিরক্ষা জোট নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ৩০ জুলাই মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে গঠিত জোটের কমান্ডার সৌদি আরবের রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল শেহেরি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ১৫টি দেশ জোট গঠনের যৌথ ঘোষণাপত্রে সই করলেও এর মধ্যে ১৩টি দেশ সদস্যপদ চূড়ান্ত করেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো সৌদি আরবের নেতৃত্বে গঠিত এই নৌ প্রতিরক্ষা জোট আসলে কি কাজে আসবে এবং এর রূপরেখায় কি কি রয়েছে। এক্ষেত্রে জানা গেছে এই জোটের প্রধান লক্ষ্য হলো লোহিত সাগর, এডেন উপসাগর ও বাবেল মানদেব প্রণালী দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক পরিকল্পনা তৈরি, নৌ মহড়া ও প্রশিক্ষণ, প্রয়োজনে যৌথ নৌ অভিযান পরিচালনারও পরিকল্পনা রয়েছে। সৌদি আরবের লোহিত সাগর প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী? এর মধ্য দিয়ে কতটা লাভবান হবে ঢাকা? এমন প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে। জানা গেছে ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধেও সৌদি আরবকে সহযোগিতায় সেনা পাঠিয়েছিল বাংলাদেশ। এবার নতুন জোটে যোগ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের নৌ সক্ষমতা বাড়তে পারে। এছাড়া রপ্তানি বাজার ও জনশক্তি রপ্তানির সুযোগ বাড়ার সম্ভাবনা আছে। আর বাবেল মানদেব প্রণালী ঝুঁকিমুক্ত থাকলে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজগুলোও থাকবে নিরাপদ। এসব লাভের বিষয়গুলো সামনে আসলেও তেহরানের সঙ্গে ঢাকার সুসম্পর্কে কোনো ভাটা পড়বে কিনা তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এ বিষয়ে বলতে গেলে বলতে হয়, যে কোনো অর্জনের পেছনেই ঝুঁকি থাকাটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তাই একদিকে ইরানের সঙ্গে দূরত্ব তৈরির শঙ্কা যেমন রয়েছে, ঠিক তেমনি জোটে যোগ না দিলে সৌদি আরবের সঙ্গেও সম্পর্কের টানাপোড়েনও হতে পারত, যেখানে ওয়াশিংটন ঢাকা সম্পর্কের বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। বিশ্বের প্রায় ১০ থেকে ১২% সামুদ্রিক বাণিজ্য এবং প্রতিদিন গড়ে অন্তত ৪ থেকে ৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বাবেল মানদেব প্রণালী দিয়ে সরবরাহ হয়। অর্থাৎ জ্বালানি সরবরাহে হরমুজের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ নৌরুটই হলো এই বাবেল মানদেব প্রণালী। তাই সৌদি আরব বোঝাতে চাইছে, এই নৌপথে হুতিদের হামলা শুধু রিয়াদের স্বার্থকেই লক্ষ্যবস্তু করছে না, বিশ্ব বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের এই নৌ প্রতিরক্ষা জোট গঠনের সিদ্ধান্তটি অনেক কৌশলী পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। তবে অঙ্গীকার অনুযায়ী সদস্য দেশগুলোর নৌ নিরাপত্তা নিশ্চিতের উপরই এই জোটের সফলতা ব্যর্থতা নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ।